সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসবের আর মাত্র কয়েকদিন বাকি। চারিদিকে এখন পুজোর আমেজ, সাজসজ্জার রঙিন ছটা আর আনন্দ ঘন পরিবেশের প্রস্তুতি। সিরাজগঞ্জের গ্রাম থেকে শহর সবখানেই চলছে উৎসবের তোড়জোড়। জেলার বিভিন্ন প্রতিমা শিল্পের আঙ্গিনায় এখন উৎসবের রঙে মিশে আছে মাটির ঘ্রাণে। কাদা, খড়, বাঁশ আর কাঠ দিয়ে শুরু হওয়া প্রতিমা তৈরির কাজ এখন শেষ পর্যায়ে। শিল্পীরা দিনরাত নিরসল পরিশ্রম করে রং তুলির আঁচড়ে সাজিয়ে তুলছেন দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ ও অসুরকে। ভদ্রঘাট ইউনিয়নের পালপাড়া গ্রামের প্রতিমা শিল্পী সুশীল পাল ব্যস্ত হাতে তুলির আঁচড় দিতে দিতে বলেন, উপকরণের দাম বেড়ে গেছে, লাভ খুব একটা হয় না, তবুও বাপ-দাদার এই পেশা ছাড়তে পারি না। এই বছর 15টি প্রতিমার অর্ডার পেয়েছি। প্রতিটি প্রতিমার দাম 20,000 থেকে 1 লাখ টাকার মধ্যে। বছরে একবার প্রতিমা বিক্রির আয় দিয়ে চলে তাদের সংসার। লাভ ক্ষতির হিসেবের চেয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি যেন তাদের কাছে বড়। এখন শুধু অপেক্ষা দেবীর আগমনের। ঢাক ঢোল, বাদ্য আর শঙ্খধ্বনির মধ্য দিয়ে শুরু হবে পুজোর আনুষ্ঠানিকতা। সিরাজগঞ্জ জুড়ে ভক্তদের মনে এখন একটাই প্রত্যাশা, শারদীয় দুর্গোৎসব হোক শান্তি, সৌন্দর্য ও আনন্দের প্রতীক। আমাদের মন্দিরের নাম হচ্ছে বাগবাটি শ্রী শ্রী দুর্গা ও গোপাল কেন্দ্রীয় মন্দির, হরিণা গোপাল, বাগবাটি, সিরাজগঞ্জ সদর। আর আমি অসীম কুমার সরকার, এই মন্দিরের সাধারণ সম্পাদক। এবার পূজার প্রস্তুতি কেমন? হ্যাঁ, ভালো। এবার অন্যান্য বারের চাইতে আমাদের এবার প্রস্তুতি অনেক বেশি এবং আরো উন্নত করে সবকিছু করতেছি। এই পূজার শুরু হবে কবে থেকে? 27 তারিখ ষষ্ঠী থেকে শুরু, 28, 29, 30, তারপরে দশমী। আর আপনাদের যে এখন তো মানে প্রতিমা তৈরি করতেছেন, এই বিষয়ে আমাদের একটু বলেন বা আমাদের দর্শকদের একটু জানান। এবছর আমার দুর্গা প্রতিমা তৈরি করতেছি, অনেক সবগুলাই শেষ, এটাই বাকি আছে কাজ। আর এটার পরেই রং শুরু হবে। আপনার এই প্রতিমা তৈরি করে আপনাদের সংসার কি ঠিকভাবে চলে? চলে ভালোই, খারাপ না একদম।